ভারতীয় টেকটনিক প্লেট ভেঙে দুটুকরো হয়ে যাচ্ছে। এর ফলে ভারত ভেঙে দুটুকরো হয়ে যেতে পারে। ভয়াবহ ভূমিকম্প হতে পারে ভারতের বিস্তীর্ণ এলাকায়। রিক্টার স্কেলে যার মাত্রা হতে পারে প্রায় 8-এর কাছাকাছি। নতুন এক গবেষণায় এমনটি দাবি করা হয়েছে। 2023 সালের চীনের ওশেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ভারতীয় টেকটনিক প্লেটের উত্তরাংশ নিয়ে গবেষণা করেছিলেন। তখনই তারা ভারতীয় টেকটনিক প্লেটের বিচিত্র আচরণ লক্ষ্য করেন। ভারতীয় ও ইউরোপীয় প্লেটের সংঘর্ষে তৈরি হয়েছিল হিমালয় পর্বত। কমপক্ষে 160 লক্ষ বছর আগে এই গোলমালের শুরু। ওই দুই প্লেটের মধ্যে সংঘর্ষ আজও চলছে। তাই আজও বাড়ছে হিমালয় পর্বত, আর তার মধ্যেই ভাঙছে ভারতীয় টেকটনিক প্লেট। ভারতীয় টেকটনিক প্লেটের একাংশ ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যায়। এর ফলে ইউরেশিয়ান প্লেট উপরের দিকে উঠে যায়। বিজ্ঞানীরা বলছেন, ভারতীয় টেকটনিক প্লেটের কিছুটা অংশ হয়তো ভাঁজ পড়ে গিয়েছে কিংবা কুঁচকে গিয়েছে। যে অঞ্চলের দুটি প্লেটের সংঘর্ষ হয় সেই অঞ্চলে ভূমিকম্পের তরঙ্গ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছেন এই গবেষকরা। এই তরঙ্গগুলো ব্যবহার করে তারা ভারতীয় টেকটনিক প্লেটের বর্তমান চিত্র তৈরি করেছেন। তাতে দেখা যাচ্ছে ভারতীয় টেকটনিক প্লেটের নিচের অংশটি প্রায় 200 কিলোমিটার গভীর, অথচ উপরের দিকে কোথাও কোথাও প্লেটটির গভীরতা মাত্র 100 কিলোমিটার। এর থেকেই গবেষকরা মনে করছেন ভারতীয় টেকটনিক প্লেটের উপরের দিকের কিছু অংশ এরই মধ্যে ভেঙে গেছে। ভূতাত্ত্বিক গবেষণা অনুসারে, আর এটা ঘটছে তিব্বতের নিচ থেকে। গবেষণা অনুসারে বিশ্বের সর্বোচ্চ পর্বতের নিচে ভূতত্ত্ব আগের ধারণার চেয়ে আরও জটিল হতে পারে। সম্প্রতি এক সম্মেলনে বিজ্ঞানীরা দাবি করেন এই মুহূর্তে ডিল্যামিনেশন শুরু হয়েছে, অর্থাৎ এটি ভাগ হতে শুরু করেছে। দেখা যাচ্ছে গভীর নিম্নাংশটি অগভীর ঊর্ধ্বাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কাধাক্কির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিচ্ছিন্নতা খুব সহজ পদ্ধতি নয়। পৃথিবীর গভীরে খুব জটিল চলনের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়। গত বছর ডিসেম্বরে সান ফ্রান্সিসকোতে আয়োজিত আমেরিকার জিওফিজিক্যাল কনফারেন্সে এরকমই একটি থিওরি পেশ করা হয়। বিজ্ঞানীরা বলেছেন, ভাবাই যাচ্ছে না কোনো টেকটনিক প্লেট এইভাবে ভেঙে যেতে পারে। চীনের বিজ্ঞানীরা বলছেন, তিব্বতের নিচে ভূমিকম্পের হদিশ পেয়েছেন তারা বলছেন, খুব সম্ভবত ভারতীয় টেকটনিক প্লেটের নিচে কোনো অংশে ফাটল ধরেছে। এটির মধ্যে প্লেটের সবচেয়ে শক্ত অংশ ভূগর্ভস্থ ম্যান্টন বা লাভার মধ্যে ঢুকে যাচ্ছে, আর ভারতীয় টেকটনিক প্লেটের অন্য একটি অংশ ইউরেশিয়ান প্লেটের নিচে লেগে রয়েছে। ফাটল শুরু হয়েছে তিব্বতের নিচে। ওই জায়গাতেই ভারতীয় টেকটনিক প্লেট দুভাগ হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, এর ফলে লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ ও উত্তরপ্রদেশের একাংশ ভারতের ম্যাপ থেকে মুছে যেতে পারে। আর এই প্রক্রিয়াটি আরম্ভ হয়ে গিয়েছে। গবেষকরা জানান, গবেষণা আরও এগোলে তারা এই সংক্রান্ত আরও বড় ছবি খুঁজে পাবেন। তখনই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। টেকটনিক প্লেটের চলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। সেদিকে লক্ষ্য রেখে ভারতের ভবিষ্যৎ সহ পৃথিবীর আগামীকাল সম্পর্কে আরও তথ্য তাই সংগ্রহ করতে চলেছেন গবেষকরা।